এ বাবা এটা এমন একটা কালাম, এমন একটা কিতাব, যেই কিতাবটা ভালো করে মহাব্বত দিয়ে যদি কেউ চুমু দেয় আল্লাহ তার আমল নামায় নেকি দিয়া দেয়। সুবহানাল্লাহ জোরে বলি। এটা এমন একটা কিতাব যেটাকে চুমু দিলেও নেকি, যেটাকে দেখলেও নেকি। সুবহানাল্লাহ। এ বাবা তিন দিকে তাকানো মাত্র চোখের জ্যোতিও বাড়ে, আল্লাহ তাআলা আমলনামা নেকি দিয়া দেয়। একটা হলো মা আর বাবার চেহারার দিকে সন্তান যতবার তাকাবে আল্লাহ পাক প্রত্যেক তাকানোর বিনিময়ে কবুলে তাদের নেকি দেয়। সুবহানাল্লাহ জোরে বলি। দ্বিতীয়টা হলো এই কালাম কোরআনুল কারীম। যতবার আপনি মহব্বত নিয়ে তাকাবেন, মহব্বত করবেন, ভালোবাসবেন, দেখবেন, তবু আল্লাহ নেকি দেয়, চোখের পাওয়ার বাড়তে থাকে। সুবহানাল্লাহ। 3 নাম্বার বাইতুল্লাহর দিকে আপনি তাকাবেন, চোখের পাওয়ার বাড়বে, আল্লাহ আমলনামা নেকি দিবে। তাহলে এই কালাম তেলাওয়াত করলেও নেকি, মহব্বত করলেও নেকি হয়, আমার বাজরা সুন্দর করে দেখলেও নেকি হয়। এই কালাম আমার বাজরা এমন একটা দামি গ্রন্থ, বলে এর সাথে যারা সম্পর্ক করাইছে তাদের দাম দুনিয়াতে আল্লাহ বাড়ায় দেয়, আখিরাতেও তাদের দাম বেশি রে বাবা। সুবহানাল্লাহ জোরে বলি। এই কালাম যারা তেলাওয়াত করে করে কোরআনের হাফেজ হয়ে গেছে, এই কোরআন তেলাওয়াত করে যারা সিনার ভিতরে কোরআন ঢুকায় নিছে, এর নবীর উম্মতের দল। পয়গম্বর বলেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাস, আল আম্বিয়া ওয়াল উলামা সুম্মা শুহাদা। আল্লাহু আকবার জোরে বলি। এ বাবা এই কালাম যার সিনার ভিতরে ঢুকায় নিছে, এই কোরআনের জ্ঞান যারা কলবে ঢুকায় নিছে, এদের দাম আল্লাহ দুনিয়া বাড়ায় দিছে, আখিরাতেও তাদের দাম আল্লাহ বাড়ায় দিছে রে বাবা। কেমন বাড়াইছে? বলে কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর মানুষ গুনাহগারের পক্ষে সুপারিশ করবে, ওকালতি করবে। দেখেন না দুনিয়ার আদালতে আসামির পক্ষে উকিল দাঁড়ায় যায়, অ্যাডভোকেট দাঁড়ায় যায়, যেমন ওকালতি করে বাবা, কিয়ামতের ময়দানে গুনাহগারদের পক্ষে 3 শ্রেণীর মানুষ সুপারিশ করার জন্য দাঁড়ায় যাবে। 1 নাম্বার হলো সমস্ত নবী রাসূলগণ, তারা সুপারিশ করবে। 2 নম্বরে নবী বলে আল উলামা, যারা আলেম, যাদের সিনার ভিতরে কোরআনের জ্ঞান, ইলমে ওহির জ্ঞান, এই মানুষগুলা কিয়ামতের ময়দানে অ্যাডভোকেটের ভূমিকা অবতীর্ণ হবে, ওকালতি করবে রে। তাদের সাথে যারা সম্পর্ক রাখবে, তাদেরকে যারা ভালোবাসবে, কিয়ামতের ময়দানে তাদের পক্ষে আল্লাহর আদালতে দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ জোরে বলি। এ বাবা তাইলে আলেমদের সাথে সম্পর্ক ভালো রাখা দরকার কি দরকার না? কি বলেন, দরকার আছে না নাই? কারণ এই মানুষগুলা যারা আলেম, যাদের সিনার ভিতরে কোরআন হাদিসের জ্ঞান, এই মানুষগুলা কিয়ামতের ময়দানে সুপারিশ করবে, অ্যাডভোকেটের ভূমিকা অবতীর্ণ হবে বাবা। আপনি যদি দুশ্মনী রাখেন, তাদেরকে কষ্ট দেন, জেলখানা বইরা রাখেন, তাইলে তো এই আলেমগুলা আপনার পক্ষে সুপারিশ করতে দাঁড়াবে না, বরং বিপক্ষে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? পক্ষে যদি নিতে চান বাবা, তাহলে এই কোরআনের প্রতিষ্ঠানকে ভালোবাসা লাগবে, কোরআন মহব্বত করা লাগবে। এই কোরআন যাদের সিনা, এদেরকেও ভালোবাসা লাগবে, মহব্বত করা লাগবে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদের সুপারিশ কবুল করে জান্নাতের ফয়সালা করবেন। সুবহানাল্লাহ। এ বাবা কোরআনের এত পাওয়ার, এত পাওয়ার। কোরআন যারা তেলাওয়াত করবে, কোরআন যারা মানবে, কোরআনের বিধান পালন করবে, নবী বলেন ইযা বুদিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি ওয়াস সালাতু আন ইয়ামিনিহি ওয়াস সিয়ামু আন শিমালিহি ওয়া সাইরুল হাসানাতি ইনদা রিজলাইহি। খেয়াল করেন, যারা কোরআন ভালোবাসবে, কোরআনের প্রতিষ্ঠান ভালোবাসবে, কোরআন সিনার ভিতরে ঢুকাবে, কোরআন যাদের সিনায় আছে আলেম, তাদেরকে যারা ভালোবাসবে, খেয়াল করেন বাবা, নবী বলেন এই মানুষগুলা যখন মরবে, এই মানুষগুলাকে যখন কবরে দাফন করা হবে, ইযা বুদিয়াল মাইয়িতু ফি কবরিহি, যখন তাদেরকে কবরে রাখা হবে, এই কোরআনুল কারীম তাদের মাথার কাছে এসে দাঁড়ায় যাবে, বডিগার্ড হিসেবে দাঁড়ায় যাবে, পাহারাদার হিসেবে দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ জোরে বলি।
কিয়ামতের ময়দানে নয়, আমার বোধহয় কবরের কথা বলতেছি। আপনাকে যখন কবরে রাখা হবে, আপনি যদি কোরআন ওয়ালা হন, কোরআন তেলাওয়াতকারী হন, কোরআনের প্রতিষ্ঠান ভালোবেসেছেন, কোরআন ওয়ালাদেরকে ভালোবেসেছেন, তাহলে আপনাকে আপনজন যখন কবরে নামাবে, সাথে সাথেই কোরআন আপনার মাথার কাছে এসে দাঁড়ায় যাবে। বানায় কইলাম। রাসূল বলেন, ইযা বুদিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি, মাথার কাছে আসবে কোরআন। ওয়াস সালাতু আন ইয়ামিনিহি, ডান পাশে দাঁড়াবে নামাজ। ওয়াস সিয়ামু আন শিমালিহি, মাহে রমজানের রোজা দাঁড়ায় যাবে বাম পাশে। ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাইহি, আর অন্যান্য যত নফল ইবাদত আছে, দান সদকা, মাহফিল শোনা, এরপরে নফল নামাজ, সব নফল ইবাদতগুলো পায়ের কাছে দাঁড়ায় যাবে। মাথার কাছে কোরআন, ডান পাশে নামাজ, বাম পাশে রোজা, পায়ের কাছে অন্যান্য নফল ইবাদতগুলো দাঁড়ায় যাবে। ফেরেশতা ঢুকতে যাবে, ফেরেশতাকে ঢুকতে দেওয়া হবে না। সুবহানাল্লাহ জোরে বলে। কোরআন কথা বলবে মানুষের মতো, সুবহানাল্লাহ বলি। ফেরেশতার সাথে কোরআন কথা বলবে। ফেরেশতা যখন ঢুকতে যাবে, কোরআন বলবে, আমার বন্ধু কেবল ঘুমাইছে, আমার বন্ধুরে ডিস্টার্ব করা দরকার নাই। বন্ধুর কাছে তুমি কি জানতে চাও, যা তোমার জানার দরকার, আমি কোরআনকে তুমি প্রশ্ন করো। আমার বন্ধু কেবল ঘুমাইছে, ডাক দেওয়া যাবে না, আমার বন্ধুর পক্ষ থেকে সব সওয়াবগুলো দিয়ে দেব। অন্য জায়গায় নবী বলেন, আসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআন লিল আবদি ইয়াউমাল কিয়ামাহ, ইয়াকুলু সিয়াম ইয়াকুলুল কুরআন আয় রব্বি মানাতুহুন নাওমা বিল্লাইল ফাশাফিনি ফিহি। কোরআন কিয়ামতের ময়দানে কথা বলবে। কোরআন যারা ভালোবাসছেন, প্রতিষ্ঠান ভালোবাসছেন, প্রতিষ্ঠানকে ভালোবেসে কোরআনওয়ালা একটা হাফেজ বানা, একটা মাদ্রাসার ছাত্র জাগির রাখছিলেন। আমার ভাই 3 বেলা খাবার দিছিলেন কোরআন ভালোবাসা, কারণ তাদের সিনার ভিতরে কোরআন জাগির রাখছিলেন, একটু টাকা পয়সা দিছিলেন, কোরআনকে ভালোবাসছিলেন। আমার বাবাজিরা, এই কোরআনকে ভালোবাসার কারণে এই কোরআন আপনার পক্ষ নিয়া আমার বাবাজিরা ওই মুনকার নাকিরের সল জবের সব জবগুলা সল জব দিয়ে দিবে। কন্যা সুবহানাল্লাহ। কোরআন কথা বলবে। নবী বলেন, আল কুরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। কোরআন কিয়ামতের ময়দানে কারো পক্ষে দাঁড়াবে, কারো বিপক্ষে দাঁড়াবে। পক্ষে দাঁড়াবে কাদের? যারা আলেমদের পক্ষে ছিল, মাদ্রাসার পক্ষে, কোরআনের পক্ষে, আলেমের পক্ষে ছিল, এদের পক্ষে কোরআন দাঁড়ায় যাবে। আর বিপক্ষে দাঁড়াবে তাদের যারা আলেম বিদ্বেষী, মাদ্রাসা বিদ্বেষী, কোরআনের আইনের বিদ্বেষী, এদের বিরুদ্ধে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে কোরআন কথা বলবে। চিল্লা নাউজুবিল্লাহ জোরে বলি। কি বলেন? এই কোরআন যেন আপনার আমার পক্ষে সাক্ষী দেয়, কোরআন যেন আপনার আমার পক্ষে সুপারিশ করে, এটা আপনারা চান? কে কে চান? একটা হাত আল্লাহরে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন হাদিসের আলো, কোরআন হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। আমার বাজরা হাত নামান। আমার বাজরা বলতেছিলাম, এই কোরআন কারীম এমন একটা গ্রন্থ, যারা কোরআনকে ভালোবাসবে, কোরআনের সাথে সম্পর্ক করাবে। বাবা, এই কোরআন ভালোবাসার বদলাতে, কোরআনের সাথে সম্পর্ক করার কারণে তার দাম দুনিয়াও বাড়বে, আখিরাতেও আল্লাহ সর্বোচ্চ মর্যাদা দিবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনুল কারীমের আয়াত শেষ করার পর চুমু দিলেন, বুকে লাগাইলেন, এরপরে বললেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ।
সালামের জবাব দেয়, বলে মা সাআলতা ইয়া আখি আল মুকাররম, ভাই তুমি কি চাও, কেন তুমি আসছো? এবার ওই মুসাফির ভিক্ষুক ডাক দেয়, বলে ভাইজান আমি একজন বিদেশি মুসাফির মানুষ, বাড়িতে যাওয়ার মতো টাকা পয়সা নাই, ভাড়া নাই। ওই যে লোকগুলো দেখা যায় ওনাদের কাছে আমি একটু চাইলাম, সহযোগিতা চেয়েছিলাম, ওনারা কিছু দেয় নাই, বরং ওনারা আপনাকে দেখা দেয়, বললো আপনি নাকি যা চাওয়া যায় চাওয়ার চাইতে বেশি করে দিয়ে থাকেন। হুজুর আমি বাড়িতে যাব, যাওয়ার মতো আমার কাছে ভাড়া নাই, যদি পারেন আমার কিছু সহযোগিতা করে বাড়িতে পৌঁছার একটু ব্যবস্থা যদি করে দিতেন। এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআনুল কারীম এরকম বুকে ধরে দাঁড়ায় গেলেন, দাঁড়াইয়া ওই দিকে তাকায় দেখলেন যে ওখানে কারা বসা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিকে তাকায় দেখতেছেন, বাবা আর কেউ না, দুনিয়ার ওই সময়ের মক্কার লিডার পর্যায়ের কাফেররা বসা। এ বাবা কাফেররা বসা, এটা দেখার পর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন ওরা আমার কাছে কেন পাঠাইছে, ওদের উদ্দেশ্য তো ভালো না। এ বাবা নবীজির সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারছেন ওদের উদ্দেশ্য ভালো না। এখন চিন্তা করতেছে ভিক্ষুকের হাতে দেওয়ার মতো তো আমার কাছে কোনো টাকা পয়সা নাই, কি দেব, দেওয়ার মতো কিছু নাই, কিন্তু খালি হাতেও তো দেওয়া যাচ্ছে না, কারণ ওই মক্কার লিডার পর্যায়ের কাফেররা আমার কাছে পাঠায় দিছি। এখন যদি আমি কিছু দিতে না পারি ওরা উপহাস করবে, ঠাট্টা করবে, এরা মুসলমান, কেমন মুসলমান, ভিক্ষুককে খালি হাতে ফেরত দেয়, ভিক্ষুকের হাতে কিছু দেয় না, উপহাস করবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টেনশনে পড়ে গেলেন, কি করা যায়। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআনুল কারীম এরকম বুকের সাথে জড়া ধরার পর এবার আসমানের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিলেন, রব আমি কি করব, তুমি তো আমার হালাত জানো। এ বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংসারের অবস্থাটা এমন ছিল, আমার বাদে ঘরে 3 বেলা খাবার থাকতো না, এমন অবস্থা তার ঘরে ছিল। ওই সময়টা এমন চলতেছিল, আমার বাদে হযরতে হাসান হুসাইন 3 দিনকার ভোকা ছিল, না খাওয়া ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু না খাওয়া। এ বাবা খাবার কেনার মতো পয়সা নাই, যেই মানুষটার কাছে খাবার কেনার মতো পয়সা নাই ওই মানুষটার কাছে ভিক্ষুক দাঁড়া রইছে, চিন্তা করে খালি দিলে ওই মক্কার কাফেররা উপহাস করবে, আর যদি কিছু দিতে না পারি উপহাস করবে আমাকে নিয়ে এবং নবীকে নিয়ে, ইসলামকে নিয়ে ঠাট্টা করবে, কি করা যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার উপরের দিকে তাকায় তাকায় চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিলেন। বাবা এ বাবা দিল থেকে যদি কোনো বান্দা বান্দি রবকে ডাক দেয়, আল্লাহ বলেন উদুনি আস্তাজিব লাকুম, বান্দা যখন দিল থেকে আল্লাহকে ডাক দেয় আল্লাহ বলেন লাব্বাইকা ইয়া আব্দি, আল্লাহ বান্দার ডাকে সাথে সাথে সাড়া দেয়। সুবহানাল্লাহ, জোরে বলি। আল্লাহ বহু জায়গায় বলেছেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহকে যদি ডাক দেওয়া যায়, আমার আপনার রব বান্দার ডাকে সাথে সাথে সাড়া দিয়ে দেয়। সুবহানাল্লাহ, বান্দার ডাকে সাড়া দেওয়ার জন্য রব 24টা ঘন্টা তৈয়ার আছে। সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। পয়গম্বর বলেন ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিয়াতুবা মুসিউন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল হাত্তা তাতওয়া শামসু মিন মাগরিবিহা। এর নবীর উম্মতের দল
হাদিসের তরজমা করার সময় নাই, খুব খেয়াল করেন, মূল কথাটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। বাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহকে ডাকতেছেন, আল্লাহ আমি এখন কি করব? যদি খালি দেই তাহলে মক্কার কাফেররা উপহাস করবে, কিন্তু দেওয়ার মতো তো আমার পকেটে কোনো টাকা নাই, তুমি তো জানো গো আল্লাহ কি করব? দিল থেকে যখন চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহকে ডাকতেছিল বাবা, হযরতে আলী বলেন আল্লাহ তাআলা আমার দিলের ভিতরে এলকা করে দিল, সুবহানাল্লাহ। এ বাবা মুসিবতের মধ্যে পড়ার পর মুসিবত থেকে উদ্ধার করনেওয়ালা আল্লাহকে যদি ডাক দেওয়া যায়, আল্লাহ তাআলা সাথে সাথে মুসিবত থেকে আল্লাহ উদ্ধার করে নেয়, সুবহানাল্লাহ। আম্মাইজিবুল মুযতাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সূ। আল্লাহু আকবার। আম্মাইজিবুল মুযতাররা ইযা দাআ, কেউ যদি মুসিবতের মধ্যে পড়ে রবকে ডাক দেয়, আল্লাহ তাআলা মুসিবত থেকে উদ্ধার করার জন্য তৈয়ার আছে বাবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকতেছিল বাবা, আল্লাহ তাআলা যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দিলের ভিতরে এলকা করে দিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বসে পড়লেন। বসার পর এবার চোখের পানি মুছলেন, চোখের পানি মুছার পর এবার ভিক্ষুককে ডাক দেওয়া, ভাইজান তোমার হাতটা আমার দিকে পেতে দাও। এবার ভিক্ষুক খুব আগ্রহ নিয়ে তার হাতটা এরকম বাড়ায় দিলেন, কারণ মক্কার কাফেররা বলেছে যা চাওয়া যায় তার চাইতে লোকটা বেশি করে দিয়ে থাকে। আগ্রহ নিয়ে যখন হাতটা বাড়ায় দিছে বাবা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ভিক্ষুকের হাতের ভিতরে একটা ফু দিলেন, এরকম একটা ফু দিলেন। ফু দেওয়ার পর মুষ্টিটা এরকম ভাবে বন্ধ করে দিলেন। বন্ধ করে দিয়ে বললেন, ভাই এই মুষ্টি তুমি খুলবা না, যারা আমার কাছে পাঠাইছে ওদের কাছে যাইবা। ওদের কাছে যাওয়ার পর বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ শরীফ তেলাওয়াত করে এই মুষ্টি খুলবা, এর আগে মুষ্টি খুলবা না, এটা বলে দিল। ভিক্ষুক মনে মনে চিন্তা করে, লোকটার কাছে আমি চাইলাম কি আর দিল কি? চাইলাম টাকা পয়সা, দিল মুখের ফু। এই ফু কি আর মুষ্টির ভিতরে বন্ধ রাখা যায়? ধরে রাখা যায় কি? কারণ ধরে রাখার জিনিস। মনে মনে চিন্তা করতেছে, চাইলাম কি আর দিল কি? আবার পরক্ষণেই চিন্তা করে, আমি যখন লোকটাকে লোকের কাছে চাইলাম তখন উপর দিকে আসমানের দিকে তাকায় থাকে, অনেকক্ষণ কান্নাকাটি করলো। আবার হাতে যখন ফু দিল, ফু দেওয়ার আগে দেখলাম ঠোঁট দুইটা নড়তেছিল, তার মানে কোনো কিছু তেলাওয়াত করে এরপরে ফু দিছে, তার মানে যা পরে ফু দিছে হতেও তো পারে একটা কিছু। এই কল্পনা আবার দিলের ভিতরে আনছে, যদি লাইগা যায়, যা পরে ফু দিছে একটা কিছু হতেও পারে, এটা বিশ্বাস করে মুষ্টি বন্ধ করে আস্তে আস্তে হাঁটা দিচ্ছে। তো মক্কার কাফের যারা জটলা ধরে বসে আছে ওদের কাছে যাওয়ার পরে এবার সব কাফেররা দাঁড়ায় গেছে, কয় ভাই দেখি দেখি তোমাকে কি দিল লোকটা। চতুর্দিকে এবার ঘিরা ধরছে বাবা। ঘিরা ধরার পর এবার ভিক্ষুক বিসমিল্লাহ শরীফ তেলাওয়াত করে মুষ্টি খুলে দিছে, সুবহানাল্লাহ। মুষ্টি খোলার পর এবার লিডার পর্যায়ের কাফের যারা, ওরা হাতের দিকে তাকা দেখতেছে, ওই ভিক্ষুকের হাতের ভিতরে একটা মুক্তা জল জল করে, কন্যা সুবহানাল্লাহ। মুক্তা দেখার পর কাফেররা আশ্চর্য হইয়া জিজ্ঞেস করে, ভাই এই মুক্তার দানা কি ওই লোকটা তোমারে দিছে? কয় না। বলে কেমনে পাইলাম? কয় তোমরা যখন পাঠায় দিলা, আমি তার কাছে গিয়ে যখন বললাম, লোকটা দাঁড়ায় গেল, আসমানের দিকে তাকায়া অনেকক্ষণ কান্নাকাটি করলো। এরপর লোকটা বসে চোখের পানি মুছে কি যেন তেলাওয়াত করে আমার হাতের ভিতরে ফু দিল। ফু দেওয়ার পর মুষ্টি বন্ধ করে দেয়। এই জায়গায় সে বিসমিল্লাহ বলে খুলতে বলেছেন। এখন খুলেই দেখি মুক্তার দানা। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার?
মুক্তার দানা দেখার পর যেই মুক্তা ওরা জীবনে দেখেন নাই, কারণ ওই মুক্তা তো দুনিয়ার কোনো মুক্তার দানা না বাবা, স্বয়ং আমার আপনার রব আল্লাহ তাআলা ব্যবস্থা করছেন। কি বলেন? আমার বলে আল্লাহ ব্যবস্থা করতে পারে, এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? কাদের কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল তুহি কাদের জালিলুল্লাহ জাহাদার বাহার হালে তুহি মেরা নিগাহদার আতিনা ফি দার দুনিয়া না হাসান আতিনা ফি দার উকবানা হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আমার আপনার রব বানা দিতে পারেন, এই ক্ষমতা আল্লাহর আছেন। আমার বাজিরা ওই মুক্তার দানা দেখার পর ওরা আশ্চর্য হইয়া এবার মক্কার লিডার পর্যায়ের 13 জন কাফের ওই ভিক্ষুককে সাথে নিয়ে এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে আসছে। আলীর কাছে আসার পর এবার কাফেররা ডাইকা বলে, আলী রে, আমরা বড় পাঠাইছিলাম একটা উদ্দেশ্য নিয়া। উদ্দেশ্যটা ছিল এমন যে আমরা তো জানি তোমার কাছে টাকা পয়সা নাই, কিছু দিতে পারবা না। ভিক্ষুক যখন তোমার কাছে চাইবে কিছু যখন দিতে না পারবা, ভিক্ষুককে খালি হাতে দিবা আর আমরা কাফেররা উপহাস করবো, ঠাট্টা বিদ্রুপ করতে থাকবো। কিন্তু না না, তুমি কি পরে ভিক্ষুকের হাতে ফু দিলা আর সাথে সাথে মুক্তার দানা হয়ে গেল। এবার হযরত আলী চিন্তা করেন, এমনি এমনি যদি ছেড়ে দেই তাহলে তো হবে না। এ বাবা, বাস্তবতাও এমনটাই, সমাজের বাস্তবতা মিল পাওয়া যায়। আপনার মসজিদের ইমাম সাহেব রাস্তাতে যখন হাঁটে তখন চিন্তা করে নামাজের সময় এই মানুষগুলা দোকানে বসা, এই মানুষগুলাকে কেমনে নামাজিওয়ালা বানানো যায়, কেমনে মসজিদমুখী বানানো যায়। এই জন্য জুমার বয়ানে বিভিন্নভাবে ছলে বলে কৌশলে চেষ্টা করে মসজিদে নেওয়ার কথা। বলেন ঠিক কিনা? আর আপনারা কি করেন? চাষটলে দোকানে মোড়ে মোড়ে বৈশা ওই ইমাম আর মুয়াজ্জিনের সমালোচনা করেন। কথা বলেন ঠিক কিনা? আপনারা করেন সমালোচনা, আর ওই ইমাম সাহেবের মাথার ভিতরে ফিকির এই মানুষগুলাকে কেমনে মসজিদমুখী বানানো যায়, কেমনে নামাজি বানানো যায়, কেমনে জাহান্নামের রাস্তার মানুষগুলাকে জান্নাতের পথে নেওয়া যায়, এই ফিকির কিন্তু ইমামের মাথায়। কথা বলেন ঠিক কিনা রে বাবা? কিতাবের ভিতরে লেখা হয় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলো যে এই মানুষগুলাকে বেঈমানের পথ থেকে ইমানের পথে কেমনে আনা যায়, এই মানুষগুলাকে জাহান্নামের পথ থেকে কেমনে জান্নাতের পথে নেওয়া যায়। এই চিন্তা চেতনা করার পর আমার বাজিরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার কাফেরদেরকে বললেন, আমি কি পরে ফু দিলাম আর মুক্তার দানা হলো এটা আমি বলবো। একটু কৌশল করলো, বলে কৌশলটা কি? কৌশল করলো, কি পরে ফু দিলাম মুক্তার দানা হলো আমি বলবো যদি তোমরা কালেমা পড়ে মুসলমান হও। কি বলে? বলে কালেমা পড়ে যদি মুসলমান হও তাহলে কি পরে ফু দিলাম আল্লাহ মুক্তা বানায় দিল আমি বলবো। এবার মক্কার কাফের সবাই বলে, ঠিক আছে হুজুর, একটু বলো না আলী কি পরে ফু দিলা, যদি বলো তাহলে আমরা কালেমা পড়ে মুসলমান হব। সুবহানাল্লাহ, জোরে বলি। এর নবীর উম্মতের দল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কাফেরদেরকে বলল, তোমরা আমার কাছে কেন পাঠাইছিলা? তোমার উদ্দেশ্য তো, তোমাদের উদ্দেশ্য খারাপ ছিল। তোমরা জানো যে আমার কাছে টাকা পয়সা নাই, আমার সংসারে হালাত তোমাদের জানা আছে। আমার কাছে চাবে, আমি কিছু দিতে পারবো না। তোমরা উপহাস করবা, ঠাট্টা করবা, বিদ্রুপ করবা, এজন্য আমার কাছে পাঠাইছিলা। কয় হ, শোনে নাও, তোমাদের উদ্দেশ্য বোঝার পর আমি আল্লাহর কাছে দোয়া করতেছিলাম, চোখের পানি ছেড়ে আল্লাহকে ডাকতেছিলাম, আল্লাহ এই মুহূর্তে যদি খালি হাতে ফেরত দেই তাহলে ওই কাফেররা আমাকে নিয়ে উপহাস করবে, ইসলাম কিনে উপহাস করবে, বিদ্রুপ করবে। কি করা যায়? এ বাবা, দিলে দিলে আমার চিন্তা
চিন্তা ছিল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার চিন্তা ছিল, এই জন্য আল্লাহকে ডাকতেছিলাম, আল্লাহ আমার দিলে এলকা করে দিল, আমি বসে পড়লাম। আমি আল্লাহর উপরে পূর্ণ আস্থা বিশ্বাস রাইখা রাসূলুল্লাহর প্রতি দরুদের আমল কইরা আমি ভিক্ষুকের হাতে ফু দিলাম। ওই দরুদ পরে ফু দেওয়ার বরকতে আল্লাহ তাআলা মুক্তা বানা দিছে। কন্যা সুবহানাল্লাহ। এ বাবা, দরুদ পরে ফু দেওয়ার বরকতে আল্লাহ ভিক্ষুকের হাতের ভিতরে মুক্তা বানায় দিয়া কাফেরদের ঠাট্টা বিদ্রুপ থেকে যে আল্লাহ বাঁচাইয়া দেয়, ওই আল্লাহ এখনো আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এ বাবা, দুরূদ পরে ফু দেওয়ার বরকতে আল্লাহ তাআলা মুক্তার দানা বানায় দিয়ে কাফেরদের ঠাট্টা বিদ্রুপ থেকে বাঁচায় দিল। এর নবীর উম্মতের দল। এই জন্য পয়গম্বর তার হাদিসের ভিতরে বলেন ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার তালিল কোরআন ওয়া হাফিজিল লিসান ওয়া মুতঈমিল জিয়ান ওয়া মুকসিল উরিয়ান ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান। এই হাদিসে নবীজি বলেন পাঁচটা কাজ যারা করবে আল্লাহ পাকের জান্নাত তাদের জন্য ওয়েট করতেছে, আগ্রহনে বসে আছে। এরা মরবে, আপনজন জানাজা পড়ায় কবরে রাখবি, আল্লাহ ফেরেশতারা রিসিপশন করে জান্নাতে নিয়ে নেবে। সুবহানাল্লাহ। জোরে বলি বাবা সুবহানাল্লাহ। পাঁচটা গুণ, পাঁচ গুণ আমার বলার সময় নাই। 5 নাম্বার নবী বলেন ওমান সাল্লা আলা হাবিবুর রহমান, যারা দরুদের আমল করবে, রাসূলুল্লাহর প্রতি দরুদের আমল কন্টিনিউ করবে বাবা, নবী বলেন এদের জন্য আল্লাহ পাকের জান্নাত অপেক্ষামান। এরা মরবে, আপনজন জানাজা পড়ায়া কবরে দাফন করবে, জান্নাতের ফেরেশতা রিসিপশন করে তাদেরকে জান্নাতে নেবে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা সাল্লা আলাইয়া আশরান ফি আউয়ালিন নাহার ওয়া আশরান ফি আখিরিন নাহার নালাতুহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। আপনার আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুত পবিত্র জবানদের সাথ করতেছেন মা সাল্লা আলাইয়া আশরান ফি আউয়ালিন নাহার। পয়গম্বর বলেন কোন উম্মত যখন আমি পয়গম্বরকে মহব্বত করে, আমি পয়গম্বরকে ভালোবেসে দিল থেকে মহব্বত নিয়ে কোন উম্মত যখন আমি পয়গম্বরের প্রতি দিনের শুরুতে মাত্র 10 বার দরুদের আমল করবে, ওয়া আশরান ফি আখিরিন নাহার, নবী বলেন এবং দিনের শেষে 10 বার দরুদের আমল করবে, পয়গম্বর বলেন নালাতু শাফাআত ইয়াউমাল কিয়ামা। পয়গম্বর বুঝাইতে চান বাবা, আপনার আমার পয়গম্বর বলেন যেই উম্মত দিনের শুরুতে 10 বার, দিনের শেষে 10 বার দরুদের আমল করবে, পয়গম্বর বলেন নালাতুহু শাফাআত ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি পয়গম্বরের উপরে তার জন্য সুপারিশ করা ওয়াজিব হইয়া যায়। দিনের শুরুতে কয়বার বলেন বলেন? মান সাল্লা আলাইয়া আশরান, আশর মানে 10, মান সাল্লা আলাইয়া আশরান ফি আউয়ালিন নাহার, আউয়াল মানে শুরু, নাহার মানে দিন বা দিবস। নবী বলেন দিবসের শুরুতে 10 বার দরুদের আমল, ওয়া আশরান ফি আখিরিন নাহার, আখির মানে শেষ, নাহার মানে দিন, দিনের শেষে 10 বার। দিনের শুরুতে 10 বার, দিনের শেষে 10 বার দরুদের আমল যদি কেউ করে বাবা, পয়গম্বর বুঝাইতে চান কিয়ামতের ময়দানে আমি ওই উম্মতকে আল্লাহর দরবারে সুপারিশ করে জান্নাতের মেহমান না বানায়া আমি পয়গম্বর জান্নাতে কদম রাখব না। সুবহানাল্লাহ। দিনের শুরুতে কয়বার বাবা? আবার একটু বলেন কয়বার?
দিনের শেষে কয়বার? আমার বাজিরা 10 বার দরুদের আমল করতে আমার বাজিরা 1 ঘন্টা সময় লাগে না, 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা সময় লাগে না রে বাবা, আধা ঘন্টাও লাগবে না। আমরা নামাজের ভিতরে যেই দরুদ পড়ি, দরুদে ইব্রাহিম, এটা যদি কেউ 10 বার পড়ে সর্বোচ্চ আমার 5 মিনিট সময় লাগতে পারে। কথা বলেন ঠিক কিনা? এটা একটু বড়, এজন্য যদি কেউ 10 বার পড়ে বাবা, তাহলে হয়তো 5টা মিনিট সময় লাগতে পারে। এই 5টা মিনিট সময় ব্যয় করে কোনো উম্মত যদি 10 বার দরুদের আমল করে, সকালবেলা বিকালবেলাও 10 বার কন্টিনিউ আমল করে করে যদি কেউ কবরের যাত্রী হতে পারে বাবা, পয়গম্বর বলেন নালাতুহু শাফাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করা আমি পয়গম্বরের উপরে ওয়াজিব হইয়া যায়। এ বাবা, যার জন্য সুপারিশ করা পয়গম্বরের উপরে ওয়াজিব হয়, আপনাদের কি ধারণা সেই লোকটা জান্নাতি হবে না জাহান্নামী হবে? হ্যাঁ, অবশ্যই জান্নাতি হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি কোথাও চাকরির জন্য দরখাস্ত দেন, এখন তো সরকার নাই, মনে করেন যখন সরকার হবে, আপনি যেই ডিপার্টমেন্টে চাকরির জন্য দরখাস্ত দিলেন ওই ডিপার্টমেন্টের একটা মন্ত্রী আছে, তো ওই মন্ত্রী যদি আপনার দরখাস্তর নিচে সুপারিশ করে দেয়, চাকরি হওয়ার সম্ভাবনা আছে না নাই? স্বয়ং ওই চাকরির দরখাস্তর নিচে যদি স্বয়ং রাষ্ট্রপ্রধান যিনি হবেন, প্রধানমন্ত্রী, তিনি যদি সুপারিশ করে দেয়, চাকরি হওয়ার সম্ভাবনা কমলো না বাড়লো? কেমন বাড়ছে? বলে আর 10টা না হলেও 4টা হওয়ার সম্ভাবনা 100%। ঠিক কিনা বলে? কেন? রাষ্ট্রের প্রধান সুপারিশ করে দিচ্ছে, অন্যটা না হলেও এটা হবেই। ঠিক কিয়ামতের ময়দানে আল্লাহর পরে আমার আপনার নবীর চাইতে আর বড় দ্বিতীয় আর কেউ আছে? থাকবে? তা আমার আপনার নবী যদি কোনো আমল নামার নিচে সুপারিশ করে দেয় জান্নাতের, বলুন তো এই রসুলের সুপারিশওয়ালা আমল নামা নিয়ে এই ব্যক্তিটা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? অবশ্যই জান্নাতে যাবে। এই জন্য আমি হাদিসের তরজমা এভাবে করেছি, নালাতুহু শাফাআত ইয়াউমাল কিয়ামা। আপনার আমার পয়গম্বর তিনি বুঝাইতে চাইলেন কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতকে আল্লাহর তরি জান্নাতে পৌঁছে না দেয়া, পয়গম্বর বলেন আমি জান্নাতে কদম রাখব না। এ বাবা, তাইলে দৈনিক সকালবেলা আমি আপনি যদি 5টা মিনিট সময় ব্যয় করে রসুলের মোহাব্বত আর ইশক আর ভালোবাসা নিয়ে দরুদের আমলটা করতে পারি বাবা, বিকালবেলা আবার 5টা মিনিট সময় দিয়ে 10 বার দরুদের আমল কন্টিনিউ করে নেই, তাহলে পয়গম্বর বলেন আমি রসুলের উপরে সুপারিশ করা ওয়াজিব হয়, তার মানে জান্নাতে পৌঁছায় দেব। এ বাবা, বলুন তো 5টা মিনিট সময় রসুলের মহব্বতে দেওয়া যাবে কিনা? দেওয়া যাবে তো ইনশাল্লাহ? বলতে পারেন হুজুর আমরা গ্রামের খেটে খাওয়া মেহনতি মানুষ, 5 মিনিট সময় দেওয়ার সময় আমাদের হাতে নাই, এর চাইতেও ছোট কোনো দরুদ থাকলে অল্প সময় লাগবে বলে দেন, তাহলে আপনাকে আমি বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা সবচাইতে ছোট দরুদ শরীফ। কথা বলেন ঠিক কিনা? এটা যদি কেউ 10 বার পড়ে বাবা, অনলি 2 মিনিটের বেশি লাগবে না। তাহলে রসুলের মহাব্বতে সকালবেলা 5 মিনিট অথবা 2 মিনিট, বিকালবেলা 5 মিনিট অথবা 2টা মিনিট যদি আমি আপনি কন্টিনিউ দিতে পারি, আমল করে যদি কবরে যেতে পারি বাবা, পয়গম্বর বুঝাইতে চাইলেন কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে না দিয়ে আমি পয়গম্বর জান্নাতে ঢুকবো না। এখন হয়তো কিছু মানুষ মনে মনে খুশি হতে পারেন, হুজুর আপনার মতো আব্দুর রাজ্জাক ভুয়াবুড়ি হুজুর তো আরো আগে দরকার ছিল। বলে কেন? বলে যেই আমল দিলেন সকালবেলা 2 মিনিট, বিকালবেলা 2 মিনিট দিতে পারলেই তো রসুল সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে হুজুর।
আপনি বয়ান করতে থাকেন, রাত 12টা আপনি বাজায় দেন, প্রধান বক্তা এসে রাত 3টে বাজা দেখ, সমস্যা নাই। কারণ মাহফিল শোনার পর বাড়িতে গিয়া ল্যাপটা গায়ে দেয় অথবা পাতলা একটা কম্বল গায়ে দেয়, ঘুমায়া যাব। সকাল 10টার সময় ঘুম থেকে উঠে বেরাসটা মুখের ভিতরে দিয়ে হাতের কর গুনে গুনে 10-12 দরুদের আমল করে নিব। মাগরিবের নামাজের সময় যখন আযান হয় তখন তো কিছু মানুষ মসজিদের দিকে রওনা দেয়, আর আপনি চিন্তা করতেছেন হুজুর যে আমল দিল, মাগরিবের আযান হওয়ার পর আপনি র্যাকেটটা হাতে নিয়ে র্যাকেট খেলার জন্য আপনি যাচ্ছেন অন্যদিকে, আর চিন্তা করতেছেন র্যাকেট খেলতে যাওয়ার সময় কর গুনে গুনে 10-12 দরুদের আমল করে নিলেন, আর চিন্তা করলেন রসুল সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। বলুন তো ব্যাপারটা কি আসলে এমন? এ বাবা, আল্লাহ পাকের যতগুলা ফরজ বিধান সবগুলা হলো আসল। এই আসল আদায় করার পর অতিরিক্ত হিসাবে সকালবেলা 5 মিনিট অথবা 2 মিনিট ব্যয় করে সর্বনিম্ন 10-12 দরুদের আমল। বিকালবেলা আমার বাবাজিরা আল্লাহ পাকের হুকুম নামাজ, মাগরিবের নামাজ আদায় করার পর 5 মিনিট অথবা 2 মিনিট ব্যয় করে 10-12 দরুদের আমল যদি করতে পারেন, তাহলেই রাসূল সুপারিশ করে জান্নাতে নেবে। আপনি আল্লাহর ফরজ বিধান নামাজ না পড়া যদি সকাল 10টার সময় ঘুম থেকে ওইটা দরুদের আমল করেন, আর সবাই মাগরিবের সময় মসজিদে যা আপনি র্যাকেটটা হাতে না দরুদ পড়তে পড়তে র্যাকেট খেলতে গেলেন, তাই বুঝি রাসূল সুপারিশ করে জান্নাতে নেবে? ব্যাপারটা কিন্তু এমন নয়। সহজ করে বুঝাই বাবা, উদাহরণটা আমি মাঝে মাঝে অনেক জায়গায় দিয়ে থাকি। আমাদের গ্রামে চর অঞ্চলে একটা প্রথা আছে, মাছ বিক্রি করার সময় যখন জেলে ভাই মাছ বিক্রি করার জন্য ভাগা দেয়, ক্রেতা যদি জিজ্ঞেস করে ভাই মাছের ভাগার দাম কত, বলে যমুনা নদীর মাছ 500 টাকা দাম। অমনি আমাদের অঞ্চলের ক্রেতারা জিজ্ঞেস করে ভাই ফাও দিবা কতটি? ফাও বোঝেন তো, অতিরিক্ত দিবেন কতটি? অমনি জেলে ভাই এক মুষ্টি মাছ উঠেছে। এখন ক্রেতা জেলে ভাইকে বলতেছে, ভাই তুমি ফাও যেটি উঠাইছো, অতিরিক্ত যেটি উঠাইছো, এইটি হলে আমাদের 2 জনের হয়ে যায়, কারণ ঘরে বাইরে সদস্য মাত্র 2 জন, বাড়িতে কারেন্ট নাই, ফ্রিজ নাই, রাখার ব্যবস্থাও নাই, আবার এতগুলো মাছ নিয়ে খাওয়ারও ব্যবস্থা নাই, খেয়েও শেষ করতে পারবো না। তো ওই অতিরিক্ত মাছ ফাও মাছটি আমার হলেই হয়ে যায়, এই ফাও মাছটি দিয়ে দাও। বলুন তো জেলে ভাই খুব খুশি খুশি ফাও মাছটি পলিথিনে ভইরা তার ব্যাগে দিয়ে দিবে তো? কি বলেন, দেবে নাকি? কেন দিবে না? বলে ওই অতিরিক্ত ফাও মাছ যদি নিতে চান তাইলে আগে আপনাকে 500 টাকার আসল ভাগা নেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আসল ভাগা না নিয়া ফাও মাছের আশা করা যেমন বোকামি, আল্লাহ পাকের যতগুলা ফরজ বিধান আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা ইত্যাদি ইত্যাদি, সব ফরজ গুনাহগুলো, ফরজ হুকুমগুলো হলো আসল। আসল আদায় করার পরে যদি অতিরিক্ত হিসাবে আপনি কন্টিনিউ সকালবেলা দরুদের আমল করেন, বিকালবেলা দরুদের আমল করেন, তাইলে রাসূল সুপারিশ করে জান্নাতে নেবে। কিন্তু আসল আদায় না করে শুধু সকাল 10টার সময় ঘুম থেকে ওইটা দরুদের আমল, মাগরিবের নামাজ না পড়াই আপনি র্যাকেট খেলতে যান আর দরুদের আমল কইরা সুপারিশ না জান্নাতে যাওয়ার আশা করা, আসল ভাগা না নিয়ে ফাও মাছের আশা করার মতো বোকামি। কথা বলেন ঠিক কিনা? এজন্য ফরজ বিধান আগে আদায় করতে হবে। ফরজ বিধান যেমন নামাজ, আপনাদের এলাকার নামাজ কয় ওয়াক্ত? মাশাআল্লাহ 5 ওয়াক্ত আছে এখনো তাহলে, কিন্তু মুসল্লি কিন্তু আসার সময় দেখি নাই 5 ওয়াক্ত এত। যাই হোক, আপনারা হয়তো যার যার এলাকায় পড়ে আসছেন। আমার বাবাজিরা, তাহলে আসল আদায় করার পরে সকালবেলা কয়বার, সর্বনিম্ন কয়বার বলেন বলেন? বিকেলবেলা মনে যেন থাকে। সকালবেলা সর্বনিম্ন কয়বার? বিকেলবেলা 10 বার। কন্টিনিউ যদি আমল করতে পারি তাহলে নবীজি বলেন নালাতহু শাফাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আপনার আমার পয়গম্বর তার জন্য সুপারিশ করবে। আমার বাবাজিরা, সুপারিশ করা রাসূলের উপরে ওয়াজিব হয়ে যাবে। এ বাবা, দরুদের আমলের এত দাম, এত দাম কেন বাবা?
আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই। আপনার আমার পয়গম্বর বলেন, মান সাল্লা আলাইয়া মিন উম্মতি সালাতান মুখলিসান মিন কলবিহি সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা সালাওয়াতিন। আপনার আমার পয়গম্বর তিনি তার পবিত্র জবান দিয়ে ফরমান, নবীজি বলেন কোন উম্মত যখন আমি পয়গম্বরের উপরে অনলি ওয়ানবার দরুদের আমল করে, আল্লাহ পাক ওই বান্দার প্রতি 10টা রহমত নাজিল করে। কন্না সুবহানাল্লাহ। এরপরে নবী বলেন, ওয়া কাতাবা বিহা আশরা হাসানাতিন, যিনি দরুদের আমল করলো আল্লাহ তাআলা তার আমলনামায় 10টা নেকি লেখা দেয়। কন্না সুবহানাল্লাহ। এরপরে নবী বলেন, ওয়া মাহা আনহু বিহা আশরা সাইয়্যাতিন, যিনি দরুদের আমল করলো প্রথমে 10টা রহমত প্রাপ্ত হয়ে গেল। এরপরে দ্বিতীয়বার রাসূল বলেন তার আমলনামা 10টা নেকি দেওয়া হলো। তৃতীয়বার নবী বলেন, যিনি দরুদের আমল করলো তার আমলনামা থেকে কম পক্ষে 10টা গুনাহ আল্লাহ মুছে দেয়। এরপরে নবী বলেন, ওয়া রাফা লাহু আশরা দারাজাতিন, যিনি দরুদের আমল করবে পয়গম্বর বলেন তার মর্যাদা যেখানে আছে সেখান থেকে আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে আরো 10 গুণ বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। তাহলে একবার পড়লে 4টা লাভ। খেয়াল করেন, একবার পড়লে কয়টা লাভ? 1 নম্বর লাভ হলো আল্লাহ পাক 10টা রহমত নাজিল করবেন। 2 নম্বর লাভ আপনার প্রতি আপনার আমলনামা 10টা নেকি দেওয়া হবে। 3 নম্বর লাভ আমলনামা থেকে 10টা গুনাহ মুছে দেওয়া হবে। 4 নম্বর লাভ মর্যাদা 10 গুণ আল্লাহ বাড়ায় দিবে। সুবহানাল্লাহ জোরে বলি। তাইলে সর্বনিম্ন যদি সকালবেলা 10 বার পড়েন বাবা, এই হাদিসের আলোকে বোঝা যায় আপনি যখন 10 বার সর্বনিম্ন 10 বার দরুদের আমল করে নিলেন, পয়গম্বরের ঘোষণা অনুযায়ী 10 কে 100 সকালবেলা 10 বার দরুদের আমল করে নিলেন, মানে আল্লাহর কাছ থেকে 100টা রহমত প্রাপ্ত হয়ে গেলেন। আমলনামায় 100টা নেকি লেখা দেওয়া হলো, আমলনামা থেকে 100টা গুনাহ মুছে দেওয়া হলো। এরপরে মর্যাদা আল্লাহ তাআলা 100 গুণ বাড়ায় দিল। আবার যখন বিকালবেলা মাগরিবের নামাজ আদায় করার পর আবার যখন সর্বনিম্ন 10 বার দরুদের আমল করে নেবেন, এই হাদিসের আলোকে আল্লাহ রাসূল বুঝাইতে চাইলেন বাবা তাইলে আপনি রাতের শুরুতেই 100টা রহমত প্রাপ্ত হয়ে গেলেন, আমলনামায় 100টা নেকি দেওয়া হলো, আমলনামা থেকে 100টা গুনাহ মুছে দেওয়া হলো। এরপরে মর্যাদা 100 গুণ আল্লাহ বাড়ায় দিল। কত সুন্দর আমল বাবা! এই আমল যদি আমরা কন্টিনিউ করি বাবা, দেখবেন দিলের হালাত পরিবর্তন হয়ে যাবে। আমলের তারা কি আসবে, দিলের ভিতরে নূর পয়দা হবে, ঈমানের নূর বাড়তে থাকবে। আমার বাবাজিরা এই আমল করতে করতে দেখবেন দিলের হালাত পরিবর্তন হয়ে যাবে বাবা। এই নবীর উম্মতের দল পয়গম্বর আরেক হাদিসে বলেন, ইন্না আওলান নাসি বিল্লাহ, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইন্না আওলান নাসি, পয়গম্বর বলেন আকসারুহুম আলাইয়া সালাতা, সর্বনিম্ন তো 10 বার 10 বার, সকালবেলা 10 বার, বিকালবেলা 10 বার। নবীজি অন্য হাদিসে বলেন তবে দরুদের আমল যে যত বেশি করবে, পয়গম্বর বলেন কিয়ামতের ময়দানে সেই উম্মত আমি পয়গম্বরের তত কাছাকাছি থাকবি। রাসূলের কাছাকাছি থাকা লাভ আছে না নাই? কি বলে, লাভ আছে না নাই? এই ভাই দুনিয়ার সাধারণ কিছু বড় মানুষের কাছে যায় একটু সেলফি উঠাইতে পারলে নিজেকে ধন্য মনে হয়, ঠিক কিনা বলেন? যদি কোনো এমপি মন্ত্রীর সাথে সম্পর্ক থাকে, ওর বাবা তার পাওয়ার থানায় দেখে কি, ঠিক না বা ঠিক? মনে করেন একজন পাওয়ারফুল নেতার যদি খুব কাছের মানুষ হওয়া যায়, তার কাছে থাকা যায়, তার সাথে একটা সেলফি থাকে, ওই সেলফি দেখায় অনেক ফায়দা, দুনিয়ার ফায়দা নেওয়া যায়, ঠিক কিনা বলেন? যে দেখো আমি অমুকের কাছের মানুষ, কাছে কাছে থাকি, দেখো তার সাথে আমার সেলফি, একসাথে খানা খাইতেছি, একসাথে গাড়িতে বসে আসি, ওই সেলফি দেখায় অনেক ফায়দা নেওয়া যায় দুনিয়াতে। তো আখিরাতে যেহেতু নবীর চাইতে বড় আর কেউ নাই, আল্লাহর পরে আমার আপনার নবীর স্থান, সেই নবীর যদি কাছাকাছি থাকা যায়, কি বলেন ওখানে বুঝি রসুলের কাছাকাছি থেকে ফায়দা পাওয়া যাবে না? দুনিয়াতে যদি একজন এমপির
চাচতো ভাইয়ের, খালাতো ভাইয়ের, জ্যাঠাতো ভাইয়ের, ফুফাতো ভাইয়ের, শালার, সমন্দির ছোট ভাই, ভাইয়ের ভাইরা হওয়া যায়। তাই যদি এত ফায়দা পাওয়া যায়, তাহলে আখেরাতে রাসূলুল্লাহর যদি কাছাকাছি থাকা যায়, অবশ্যই ফায়দা পাওয়া যাবে। ঠিক কিনা জোরে কর। নবী বলেন, ইন্না আউলান নাস বি আকসারুহুম আলাইয়া সালাতা, যে যত দরুদের আমল বেশি করবে কিয়ামতের দিন সে তত আমি রাসূলের কাছাকাছি থাকবে। সুবহানাল্লাহ। কি বলেন, রাসূলের কাছাকাছি থাকতে মনে চায় না? কি বলেন, চায়? তাহলে দরুদের আমল শুরু করে দেন। নামাজ বাদ দিয়া না নামাজ পড়ার পর? কথা ভালো করে বুঝেন। নামাজ পড়া বাদ দিয়া না নামাজ পড়ার পর? আল্লাহর ফরজ বিধানগুলো মানার পর। আমার বাবাজিরা, এই দরুদের আমলের দাম এত কেন বেশি? আমার বাবাজিরা, প্রত্যেকটা কাজের গুরুত্ব বাড়ে কিন্তু করনেওয়ালার উপরে। কাজ করনেওয়ালা যত বড় দামি হয়, তার ঘোষণা, তার কাজের দাম কিন্তু তত বেশি হয়। ঠিক কিনা বলেন? একদম চেয়ারম্যানের হুকুম যেই পরিমাণ গুরুত্ব পায়, একজন এমপি সাহেবের হুকুম কিন্তু চেয়ারম্যানের হুকুমের চাইতে আরো বেশি গুরুত্ব পায়। ঠিক কিনা বলেন? একজন এমপি সাহেবের ঘোষণা গুরুত্ব যেই পরিমাণ হয়, স্বয়ং রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রীর ঘোষণার গুরুত্ব কিন্তু এমপির ঘোষণা, মন্ত্রীর ঘোষণার চাইতে আরো গুরুত্ব বেশি পায়। ঠিক কিনা বলেন? কেন বাবা, কেন? বলে মানুষ যত দামি, তার কথার তত দাম, কথার তত ওজন হয়। এ বাবা, তাহলে রাষ্ট্রপ্রধানের কথার যেমন গুরুত্ব বেড়ে যায়, কিয়ামতের ময়দানে আমার বাবাজিরা পয়গম্বরের চাইতে যেহেতু বড় আর কেউ থাকবে না, পয়গম্বরের ঘোষণার দাম অনেক বেশি, পয়গম্বরের কাছাকাছি থাকাতে লাভ হবে বেশি। এই জন্য নবী বলেন, ইন্না আউলান নাসি বি আকসারুহুম আলাইয়া সালাতা, যে যত বেশি দরুদের আমল করবে কিয়ামতের ময়দানে সেই উম্মত আমি পয়গম্বরের তত কাছাকাছি থাকবে। হরদম আজমা সদরুদ সদ সালাম বার রাসূল আল আসহাব তমাম, हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गोयम क्या आज दुनिया जुदा बस, बाहर कारे के बाशी बा खुदा बस, तिस्त दुनिया आज खुदा गाफिल बुदन ने कमाशा नकरहा फरजिंद जात। এরা নবীর উম্মতের দান খুব গভীর মনোযোগ দেন, লম্বা করার সুযোগ নাই। আমার বাবাজিরা, প্রত্যেকটা কাজের গুরুত্ব যেমন বাড়ে, করনেওয়ালা যত বড় হয় কাজের দাম তত বেশি হয়। বাবা, একজন মন্ত্রীর হুকুমের চাইতে প্রধানমন্ত্রীর হুকুমের যেমন দাম বেড়ে যায়, গুরুত্ব বেড়ে যায়, তামাম পৃথিবীর প্রধানমন্ত্রী যিনি বানান স্বয়ং আমার আল্লাহ যদি কোনো কাজ নিজে করেন, ওই কাজের দাম অন্য কাজের তুলনায় কম হবে না, বেশি হবে। কি বলেন আপনারা? ওই আমার বাজিরা, আল্লাহ পাক কিন্তু আমাদের মতো নামাজ পড়েন না, এই কথা কোরআনের কোথাও আল্লাহ বলেন নাই। ও বান্দা, আমি আল্লাহ নামাজ পড়ি, তোমরা নামাজ পড়ো। ও বান্দা, আমি আল্লাহ রোজা পালন করি, তোমরা আমার মতো রোজা পালন করো। ও বান্দা, আমি বছর বছর হজে যাই, তোমরা বছর বছর হজ করো। এমন কথা কিন্তু আল্লাহ কোথাও বলেন নাই, কোনো বক্তার জমানেও শোনেন নাই, কারণ কোরআনে নাই। আপনি শুনবেন কেমন আমার বাবাজিরা? কিন্তু দরুদের আমলটা এমন আমল, যে আমলটা স্বয়ং আমার আপনার রব আল্লাহ নিজে শামিল কন্যা। সুবহানাল্লাহ।